ধুস, আর ভালো লাগে না ভাই। কি হলো পৃথ্বী, এত রেগে যাচ্ছ কেন? আর বলো না সমক, ফোনে সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করলেই এখন মুশকিলে পড়ে যাচ্ছে ভাইয়া। কেন? নারীদের উন্মুক্ত বক্ষ যুগল আর ওই উর্বর নিতম্ব প্রদর্শনীর দাপটে ফোন ব্যবহার করাই এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। ওইসব দেখতেই তো ভিড় জমায় বহু পুরুষে। বিনামূল্যে অচেনা নারীর দেহ আস্বাদন কি কম আনন্দের বিষয় হে পৃথ্বী? মজা করো না তো সমক। হ্যাঁ, মানছি বহু পুরুষ মানুষ সেগুলো দেখে রসনা তৃপ্ত করছেন, কিন্তু একবার ভেবে দেখো তো, যে আগুনে যদি ঘি দাও, আগুন তো আরো দাউ দাউ করে চলবে। হ্যাঁ, সেটা মানতে হচ্ছে পৃথ্বী। আর এটাও মানতে হবে যে বর্তমান সমাজে নারীর সুরক্ষা হ্রাস পাচ্ছে এই মুষ্টিমেয় নারী সম্প্রদায়ের জন্যই, যারা সদিচ্ছায় বা বলতে পারো পেটের জ্বালায় নিজের শরীরকে উন্মুক্ত করে বিভিন্ন ধরনের অঙ্গাভঙ্গি করে পুরুষ মানুষকে লালায়িত করে চলেছেন। তবে তবে কি? তবে শুধু ওই দুশ্চরিত্রা নারীদের দোষ দিলে হবে না ভায়া। আমাকে বিষ খেতে দিলেই যে আমাকে বিষটা খেতে হবেই তার তো কোনো মানে নেই। আসলে মূল বিষয় হলো নিজের চরিত্রকে সঠিকভাবে গড়ে তোলা, সেটা পুরুষের ক্ষেত্রেই হোক কিংবা ধরো নারীদের ক্ষেত্রে। আমি এবার অবাক হয়ে জিজ্ঞাসা করি, তুমি যে কি যে বলো না সমক, কিছুই বুঝতে পারি না। সমক চেয়ার ছেড়ে উঠে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, বুঝতে চাও না তাই বোঝো না। নিজের মনকে একবার প্রশ্ন করো না হে পৃথ্বী। আর পারলে দু চার মহিলাকে ওই ফোন থেকে ব্লক করো। এরপর আমি কিছু বলতে যাচ্ছিলাম, সমক বলে, ইন্সপেক্টর শ্বাসমল আসছেন, দরজাটা খুলে দাও হে। কিছুক্ষণ আগে গাড়ির আওয়াজ পেয়েছিলাম বটে। আমি এবার কিছু না বলে দরজার কাছে চলে যাই। দরজা খুলতে দেখি ইন্সপেক্টর শাসমল কলিং বেলটা বাজাতে যাচ্ছিলেন। আমাকে দেখে থেমে গেলেন। আমি তেনাকে ঘরের ভেতর নিয়ে আসতে সমক বলে, কি ব্যাপার শ্বাসমল বাবু, হঠাৎ এই অধমকে মনে পড়ল? ইন্সপেক্টর শাসমল হাসি মুখে বলেন, কি যে বলেন মিস্টার সেন, আপনি কেন অদম হতে যাবেন? বলি, আপনার মতন তীক্ষ্ণ বুদ্ধিধারী গোয়েন্দা কটা আছে বলুন তো এই বাংলায়? এই বলে ভদ্রলোক আমার দিকে ফিরে বলেন, পৃথ্বীজিৎ বাবু, এই ঠান্ডায় এক কাপ এই গরম চা হলে মানে মন্দ হতো না ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই। আমি প্যালারামকে চায়ের অর্ডার দিতে রান্নাঘরের দিকে চলে গেলাম। ফিরে আসতে দেখি দুজনে চুপ করে চেয়ারের ওপর বসে আছে। আমাকে দেখতে পেয়ে সমক বলে, তোমার অপেক্ষায় করছিলাম পৃথ্বী। বেশ, এবার শুরু করা যাবে। ইন্সপেক্টর শাসমল এবার আমাকে বলেন, পৃথ্বীজিৎ বাবু, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বারবার বলাটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসুন। আমি বলি, বেশ, এখন তো আর কোনো অসুবিধা নেই, তাহলে বলি ফেরুন। সমক আমাকে থামিয়ে বলে, হুম, এবার বলতে শুরু করুন ইন্সপেক্টর শ্বাসমল। মাঝে আবার চায়ের বিরতিতে কিন্তু হবে। ইন্সপেক্টর শাসমল এবার নিজের ভাবনাগুলো মাথার ভেতর গুছিয়ে বলতে শুরু করলেন, সমকবাবু, গত দুদিন আগে আমি একটা নিমন্ত্রণ বাড়িটায়, একটা বিবাহ বার্ষিকী। আপনি হয়তো এই বিখ্যাত পরিচালক কিংসুক রায়কে চিনে থাকবেন। কিংসুক রায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের মাসে যিনি জাতীয় পুরস্কার পেলেন তো? একদম ঠিক ধরেছেন, আমি তার কথাই বলছি আপনাকে। বাবা, তার আবার কি হলো? না, তার কিছু হয়নি, হয়েছে তার বাল্য বন্ধু অজয়ের সাথে।
বাল্য বন্ধু মানে? হ্যাঁ সমকবাবু, অজয়, অজয় বাঘ, পেশায় ব্যবসায়ী। শুনেছি কিংসুক বাবুর খুবই ঘনিষ্ঠ বাল্য বন্ধু বটে। সে তো বুঝলাম, কিন্তু আসল খেলাটা কি সেটা তো বলুন। আসলে অজয় বাবু মারা গেছেন। হুম, অত্যন্ত দুঃখের ব্যাপার। কিন্তু আরে দাঁড়ান মশাই, এত কিন্তু কিন্তু বললে কিভাবে বলি বলুন তো, ব্যাপারটাকে শুনুন। আমাকে তার আগে শেষ করার সুযোগটা করে দিন। বেশ বলুন। সেদিন যখন ওই কিংসুক বাবুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে আমি যাই, তা দেখি পাশের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি এই অজয় বলে ব্যক্তিটি অবস্থা একেবারে সঙ্গীন। কিছু করার আগে সোফার উপর বসেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমি বলি, কিন্তু এখানে সমক কি করতে পারে ইন্সপেক্টর শাসমল? সবকিছু তো আপনার চোখের সামনেই ঘটেছে। মানছি পৃথ্বীজিৎ বাবু, আপনার কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন নয়। কিন্তু কিন্তু কেন জানি না ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না। সমক বলে, কেন এমন কথা বলছেন কেন? দেখুন সমকবাবু, একটা জলজান্ত মানুষ আমার সামনে দিয়ে এলেন, পাশের ঘরে ঢুকে গিয়ে বসলেন, আর তার কিছুক্ষণ পরেই তিনি মরে গেলেন। ব্যাপারটা ঠিক অদ্ভুত লাগছে না আপনার? পোস্টমর্টম রিপোর্টে কি বলছে? আর সে তো বলছে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে দেহ হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন। হুম। সমুখ এবার কিছু বলতে যাবে, দেখি প্যালারাম 3 কাপ চা আমাদের সামনে টি টেবিলের ওপর রেখে যায়। ইন্সপেক্টর শাসমল চায়ে চুমুক দিয়ে বলেন, মানে একটা সতেজ মানুষ এইভাবে চলে যেতে পারে, সেটা একেবারেই মানতে পারছি না সমকবাবু। তবে তবে কি? একটা জিনিস আহ, যেটার জন্যই মন থেকে খটকাটা মানে একেবারে দূর করে দিতে পারছি না। কি জিনিস? অজয় বাবু মারা যাওয়ার আগে তার মুখ থেকে 3বার তুল শব্দটা বেরোয়। আমি পুরোটা শোনার জন্য চেষ্টা করি বটে, কিন্তু তার আগেই ভদ্রলোক ইহলোক ত্যাগ করেন। আমি অবাক হয়ে বলি, তুল মানে? আরে সেটাই তো বুঝতে পারছি না মশাই। কিন্তু এটা তো আপনাকেই জানতে হবে ইন্সপেক্টর শাসমল, বাকিটা একবার ওখানে গেলে জানা যাবে। এরপর একটা সিগারেট ধরিয়ে সমক বলে, আর একটু ভালো করে ভেবে দেখুন তো ইন্সপেক্টর শাসমল, কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন আপনি? আবার সেরকম কিছুই না। আমি যখন ওখানে গিয়ে পৌঁছালাম, গিয়ে দেখি বাইরের ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছেন। কিংসুকবাবুর স্ত্রী অতিথিদের দেখভাল করার জন্য একবার রান্নাঘর, একবার ড্রয়িং রুম, আবার আরেকবার পাশের রুমে যাচ্ছেন। তারপর যখন অজয়বাবু এলেন তখন তিনি সোজা পাশের ঘরেই চলে গেলেন। আর কিছুক্ষণ পরেই তখন ওই ঘরে কে কে ছিল? তেমন কেউ নয়, কিংসুকবাবু, অজয়বাবু এবং কিংসুকবাবুর স্ত্রী রুমেলা দেবী। হয়তো ওনাদের ভৃত্য থাকলেও থাকতে পারেন। পরে আওয়াজ পেতে আমরা ভেতরে চলে যাই। তারপর ধরাধরি করে কিংসুকবাবুর ঘরের খাটে তাকে শোয়ানো হয়। তবে একটা বিষয়, আবার বিষয় কি বিষয়? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আমরা যখন ড্রয়িং রুমে এসে বসেছিলাম, তারা সবাই ডান দিকের দরজা দিয়ে ঢুকছিল, কিন্তু অজয়বাবু ঢোকেন বাম দিকের দরজা দিয়ে। এবার আমি বলি, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, উনি আলাদা ঘরে গিয়ে বসলেন কেন? সমক বলে, না আর পৃথ্বী, সেটা বড় বিষয় নয়, কারণ এই পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা পরিচিত, যারা অপরিচিত মানুষদের সঙ্গে থাকতে ভালোবাসেন না, তাই হয়তো। একদম ঠিক ধরেছেন মশাই।
আমি কিংসুক বাবুকে জিজ্ঞাসা করতে উনিও ঠিক একই উত্তর আমাকেও দিয়েছেন। আর এটাও জানতে পারি যে ওনার আগেও হৃদযন্ত্র বিকল হয়েওছে। বুঝলাম ইন্সপেক্টর শাসমল, তবে সরজমিনে না দেখে কিছু বলা কঠিন। বেশ, তো তা চলুন না এখনই বেরিয়ে পড়া যাক। আজই? বেশ, চলুন। আজ এত রাতে যাবেন মশাই? তা কাল সকালে গেলে ভালো হতো না সমকবাবু? বেশ, আপনার কথাই থাক। রাতের তমসায় অনেক কিছুই দৃষ্টিগোচর হয় না, তবে দিনের আলোয় সব ধরা পড়ে যায়। কি বলেন শাসমল বাবু? একদম সত্যি কথা, আমিও কিন্তু তাই চাই। ভালো করে সব খুঁটিয়ে দেখতে হবে পৃথ্বী। আমি দেখছি, তুমিও দেখো। সমকের পিছন পিছন তাই আমিও অজয়বাবুর মারা যাওয়ার ঘরে ভালো করে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি। আর শাসমলবাবু ঘরের এক কোণে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করতে থাকেন। সমক এবার শাসমলবাবুকে প্রশ্ন করে, আচ্ছা, এই গোলাকার দাগটা কিসের শাসমল বাবু? আমি সমকের পাশে গিয়ে দেখি দরজার ঠিক পাশেই ধুলোর মধ্যে একটা মূর্ছে ধরা দাগ। শাসমলবাবু এগিয়ে আসেন। তারপর তিনি দেখে বলেন, মনে হয় অনেক দিনের কিছু ভারী জিনিস তার উপর রাখা ছিল। সমক এবার তার পাশে থাকা একটা নটরাজের মূর্তির দিকে তাকিয়ে দিল। তাকায়, তারপর বলে, আমার মনে হয় এই মূর্তিটা আগে এখানে ছিল। আকার আয়তনে এই ছাপটার সঙ্গে বেশ মানানসই। আমি বলি, এত বড় নটরাজের মূর্তি? সেটা তো হতেই পারে পেটি। আসল কথা হলো, মূর্তিটার ভেতরটা কিন্তু একেবারে ফাঁপা, এবং এর মাথার উপর থাকা সাপের ফনাটাও একদম ফাঁপা। শাসমলবাবু এগিয়ে এসে বলেন, রুমেল্লা দেবী হচ্ছে না নৃত্যশিল্পী, তাই হয়তো। সে তো বুঝলাম, কিন্তু সাপের ফনা ছিদ্রযুক্ত কেন শাসমল বাবু? তারপর শাসমলবাবুর থেকে ফিরে বলে, আচ্ছা, আপনি ঘরটা কবে সিল করেছেন? ঘটনার পরের দিনই। বেশ। এই বলে সমুখের লক্ষ্য যায় পাপোশের ওপর। সে সেদিকে এগিয়ে গিয়ে পাপোশটা সরিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গেই ভিতর থেকে একটা রবারের টুকরো বেরিয়ে আসে। দেখতে অনেকটা নলের মতন, তবে তার একটা দিক ভাঙা পড়েছে, বা বলা যেতে পারে জোর করেই ভাঙা হয়েছে। সমক সেটা খুব ভালো করে দেখে। তারপর শাসমলবাবুকে বলে, অপরাধী নিয়ে যাবার সুযোগ পায়নি শাসমল বাবু। আপনার স্বতঃস্ফূর্ত দূরদৃষ্টিতায় অপরাধী নিজের অন্যায়ের ছাপ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ইন্সপেক্টর শাসমল এবার বলেন, মানে এবার কি ভাবছেন মিস্টার সেন? সেটাই এখন বড় কথা। ইচ্ছা হচ্ছে একবার কিংসুক বাবুর সাথে কথা বলতে। বেশ, তো বলুন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সেটা তো খুবই দরকার বলেই আমার মনে হচ্ছে। শাসমলবাবু কিংসুকবাবুকে ডাকতে চলে গেলেন। এদিকে সমক একটা সিগারেট ধরিয়ে খোলা জানলার সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে। কিছুক্ষণ পরে এক বছর 40-এর ভদ্রলোক শাসমলবাবুর সাথে ঘরে প্রবেশ করেন। সমক তেনাকে নমস্কার জানিয়ে চেয়ারে বসতে বলে। তারপর নিজে তার ঠিক উল্টো দিকের চেয়ারে গিয়ে বসে। তারপর বলে, প্রথমে আমাকে ক্ষমা করবেন কিংসুক বাবু। আপনি একজন ব্যস্ত মানুষ, তার সত্ত্বেও শুধু কেসটার খাতিরে। এমনভাবে কেন বলছেন মিস্টার সেন? ব্যাপারটা যখন আমার বাড়িতে ঘটেছে তখন আপনাদের সহযোগিতা করা ছাড়া আমার কোনো উপায় নেই। বেশ, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। সাহায্য? হ্যাঁ, তা করতে পারেন বই কি। এই বলেই সমক তার পকেট থেকে সেই রবারের নলটা বার করে তেনাকে দেখায়। তারপর বলে, এটাকে চেনা চেনা লাগছে আপনার? ভদ্রলোক সেটা হাতে নিতে যাচ্ছিলেন, কিন্তু বাধা দিয়ে সমক বলে, একদম নয়।
ওখান থেকে দেখি বলুন। ভদ্রলোক ভালো করে দেখে বলে, না, আসলে এই ধরনের সামান্য জিনিস বাড়ির মধ্যে আকছারি পাওয়া যায় মিস্টার সেন, তাই সেইভাবেই খুঁটিয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কাছে যেটা সামান্য সেটা আমার কাছে অসামান্য, তাই বিষয়টা সামান্য কি অসামান্য সেটা আমার উপরই ছেড়ে দিন। আপনি বরঞ্চ এটা দেখেছেন কিনা বলুন। ভদ্রলোক চেয়ারে হেলান দিয়ে বলেন, আহ না, দেখিনি। আমি বেশ বুঝতে পারছিলাম ভদ্রলোক সমকের কথায় খুব একটা খুশি হননি। সমক বলে, আপনি পেশায় পরিচালক সেটা শাসমোহনবাবুর কাছ থেকে আমি আগেই শুনেছি। তা বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে একটা সিনেমার কথা চলছে, দেখা যাক। বুঝলাম। তা আপনার বন্ধু কি করে মারা যায়? সেটা কি ইন্সপেক্টর শাসমল আপনাদের বলেননি? না, সেটা তো উনি অবশ্যই বলেছেন, তবে আমি কিন্তু একবার আপনার মুখ থেকেও ব্যাপারটা শুনতে চাই। বলা তো যায় না, নতুন কিছু যদি তথ্য পাওয়া যায়। কিংসুকবাবু এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি অতিথিদের রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার স্ত্রী রুমেলা আমাকে ডাকেন। এসে দেখি অজয়ের অবস্থা ভীষণ খারাপ। আ- আমরা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে। এইবার চুপ করেন ভদ্রলোক। সমক বলে, অজয়বাবু তো আপনার বন্ধু ছিলেন, তাই না? হ্যাঁ, তবে এরকম ঘটনা যে ঘটে যাবে। সেটাই তো আপনি চেয়েছিলেন কিংশুকবাবু। হ্যাঁ, কি যা তা সব বলছেন বলুন তো আপনি। মানছি, বন্ধুদের মধ্যে মনোমালিন্য হয়েই থাকে, তার মানে এই নয় যে আমি তাকে প্রাণে মেরে দেব। শান্ত হন, শান্ত হন কিংশুকবাবু। হত্যাটা যেহেতু আপনার বাড়িতেই ঘটেছে, তাই সন্দেহ তালিকা থেকে আপনাকে বাদ দেওয়া যাচ্ছে না। কিসের সন্দেহ? অজয় তো ইন্সপেক্টর শাসমলের সামনেই মারা যায়। সেটা মানছি, কিন্তু হঠাৎ সম্মুখের কথা থামিয়ে কিংসুকবাবু বলেন, তবে একটা কথা মিস্টার সেন। একটা কথা। কি কথা? অজয় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখন দরাজ কথাটা দুবার বলে, তবে তার মানে কি সেটা আমি বলতে পারবো না। দরাজ? অদ্ভুত তো। এরপর ইন্সপেক্টর শামসমানের দিকে তাকিয়ে সে বলে, আপনি তো তুল কথা বলেছিলেন না ইন্সপেক্টর শাসমল? ইন্সপেক্টর শাসমল কিছু বলতে যাবেন, অমনি কিংসুকবাবু বাধা দিয়ে বলেন, না না, ওইটা ওনার পক্ষে জানা সম্ভব নয়। উনি হয়তো তুল কথাটা শুনেছিলেন বটে, তবে তারপরে উনি যখন ডাক্তার ডাকতে বাইরে চলে যান, তারপর অজয় এই কথাটা বলে। তবে শব্দটা কিন্তু দরাজি। কিন্তু পরেই ব্যাপারটা ইন্সপেক্টর শাসমলকে আপনারা জানাননি কেন? দেখুন মিস্টার সেন, সত্যি বলতে গিয়ে বিষয়টা একদম ভুলে গিয়েছিলাম। সমক এবার চেয়ারে হেলান দিয়ে বলে, একবার আপনার স্ত্রীর সাথেও কথা বলতে চাই কিংশুকবাবু। কিংসুকবাবু একটু ইতস্তত হয়ে বলেন, "আম, মিস্টার সেন, আমি চাই রুমেলা এই বিষয়টা থেকে একটু দূরেই থাকুক। কিন্তু সেটা কি করে সম্ভব কিংশুকবাবু? হ্যাঁ, আমি মানছি যে ব্যাপারটা আমাদের বাড়িতেই ঘটেছে, কিন্তু আমি এতে বাড়ির সদস্যদের ঝামেলায় পড়তে দেখতে চাই না। হ্যাঁ, আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করব। সমক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বেশ, তবে তাই হোক। এরপর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে,
এখন তাহলে আসছি কিংশুকবাবু, প্রয়োজনে কিন্তু আবারও জানাতে আসবো। আশা করি কিছু মনে করবেন না। এনি টাইম মিস্টার সেন। তমসা মোর দূর কর হে রাতের রজনীগন্ধা, হেতা শুধু আধার নাহি কোনো আলো, হেতা সূর্যি মামা কেবল অস্ত্র। তাই শুধু আলো, আলো, আলো। সমক, এইভাবে আর কতক্ষণ ওই জানলার সামনে দাঁড়িয়ে পূর্ণচন্দ্র দেখবে তুমি? সমক আমার দিকে ফিরে বলে, যতক্ষণ না এই আলোর দেখা পাচ্ছি, বুঝলে? কিসের তমসা তোমার? ওই যে দরাজে। হুম, সেটা অবশ্য ঠিকই বলেছো ভাইয়া। আমিও এটা নিয়ে বিস্তর ভেবেওছি, কিন্তু কিন্তু কোনো উত্তর পাওনি, তাই তো এখন চাইছো যে আমি যাতে তোমার মনের আধার দূর করি। হ্যাঁ, তা তো বটেই। সমক এবার আমার সামনের চেয়ারে বসতে বসতে বলে, কিন্তু আমার মনের আধার মেটাবে কি বলো তো পৃথ্বী? আমি একটু অবাক হয়ে বলি, তুমি কি কিছু দিশা পাচ্ছ না? সমক ঘাড় নাড়িয়ে বলে, না, কিচ্ছু না। তাহলে? তাহলে প্রথম থেকে ভাবতে হবে পৃথ্বী, একবার প্রথম থেকে ভাবতে হবে। প্রথম থেকে মানে ঘটনাটার? একদম। ওই তো ধরো না, ইন্সপেক্টর শাসমল কিংসুকবাবুর বাড়িতে গেলেন। সেখানে ওনার সামনেই অজয়বাবুর হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা গেলেন। কিংসুকবাবুর কথা অনুযায়ী অজয়বাবু মারা যাওয়ার সময় দরাজ শব্দটা দুবার বলল। এদিকে পোস্টমর্টম রিপোর্টে বলছে শ্বাস প্রক্রিয়া ব্যাহত হওয়ার জন্য হৃদযন্ত্র বিকল হয়েছে। সমক আমার কথা থামিয়ে বলে, দাঁড়ো পৃথ্বী, এইখানে আমার একটা প্রশ্ন আছে। একটা ভালো মানুষ এলেন, হঠাৎ কি এমন ঘটলো যে তিনি মারা গেলেন? আর একটা কথা, কি? কিংসুকবাবু কথায় কথায় বলেছেন বন্ধুদের মধ্যে মনোমালিন্য, সেটা কি নিয়ে? আমি হেসে বলি, সমক, এটা তো হতেই পারে। এই দেখো না, তোমার আমার মধ্যে তো হয়। তাহলে না না পৃথ্বী, আমাদের মধ্যে যেটা হয় তা নিতান্ত ছেলে মানুষের, আর কিছু না। কিন্তু কিংসুকবাবুর কথার মধ্যে কেমন যেন একটা খিচ ছিল, আর সেটাই। এই বলে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে সমক। আমি বলি, তাহলে তুমি এখন কি করবে ভাবছো সমক? সমক আমার কথা শুনে চেয়ারটা সিধে হয়ে বসে পড়ে। তারপর আমার দিকে স্ত্রীর দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে তার বিখ্যাত ধারালো হাসি হাসতে থাকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছি। এদিকে সমক নিজের ঘরে যেন কি সব করছে বটে। হঠাৎ যেন মনে হলো সে ফোনে কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ এইভাবে চলার পর আমার কাছে এসে সে বলে, পৃথ্বী, আমি কিছুক্ষণের জন্য বেরোচ্ছি, ফিরতে রাত হতেও পারে, তুমি ঘুমিয়ে পড়ো, বাকি কথা কাল হবে। এরপর আমি কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই সমক দরজাতেই বেরিয়ে যায়। তার মানে সমক এখন কোনো বিশেষ কাজে, বা বলা যেতে পারে বিশেষ কোনো উদ্দেশ্যকে পরিপূরণ করতে বেরোচ্ছে। তাই এখন কিছু জিজ্ঞাসা করলেও যে ভালো মন্দ কিছু একটা উত্তর পাবো তা আশা করা যায় না। আরে সমক, আরে ও সমক, এখন তো কিছু বলো। সারা রাত তুমি কোথায় ছিলে? সমক শেভিং করতে করতে একবার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে। তারপর নিজের কাছে পুনরায় মনসন্নিবেশ করে বলে, হুম, সব প্রশ্নেরই উত্তর পাবে তুমি, তবে আজ সন্ধে অবধি তোমাকে একটু সময় দিতে হবে ভাইয়া। তার মানে জবনিকা? সেটা সময় বলবে, আপাতত কিছুটা নীরবতার প্রয়োজন ভাই। এরপর সমুখের সাথে তেমন কোনো কথা হয়নি আমার। সেভিং হয়ে গেলে সে আবারও কোথাও বেরিয়ে পড়ে।
আর সত্যি বলতে কি, আমিও আর জিজ্ঞাসা করিনি সে যে কোথায় যাচ্ছে। কারণ সত্যিই তো গোয়েন্দাদের নিজের মাথা খাটানোর জন্য মাঝে মাঝে একা থাকা ভীষণ প্রয়োজন। বেশ কিছুক্ষণ আমি একা আছি, নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে ওঠে। খুলতে দেখি ইন্সপেক্টর শাসমল এসে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখতে পেয়ে বলেন, ওই সমকবাবু আসতে বলেছেন। আমি বলি, কিন্তু সে তো পারেনি। জানি পৃথ্বীজিৎ বাবু, আমি ওনাকে ফোন করেছিলাম, বলেছেন উনি আসছেন, আমাকে এখানে চলে আসতে বলেছেন। বেশ তো, আসুন না। আমি ভদ্রলোককে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসতেই আবারও কলিং বেলটা বেজে ওঠে। খুলতে দেখি সমক। সমক আমাকে জিজ্ঞাসা করে, শাসমলবাবু এসেছেন? আমি কিছু বলার আগে ভেতরের ঘরে সে চলে যায়। আমি দরজা বন্ধ করে যখন ড্রয়িং রুমে যাই, দেখি সমক চেয়ারে বসে, আর তার ঠিক উল্টো দিকে সোফাতে বসে আছেন শাসমলবাবু। তিনি বলছেন, মিস্টার সেন, আপনার সন্দেহ একদম সঠিক। সমক সামান্য হেসে বলে, আমি জানতাম শাসমলবাবু, আর সেই জন্যই তো আপনাকে খোঁজ নিতে বলি। ও, আরেকটা বিষয় মিস্টার সেন, কি? আমি অজয়বাবুর সম্বন্ধে খোঁজ লাগাই, তাতে বেশ কিছু তথ্য উঠে আসে। তাই বুঝি? কি তথ্য? এই ধরুন, ভদ্রলোকের অগাধ টাকা, বিবাহ করেননি, তাই আমোদ প্রমোদে সর্বদা ব্যস্ত থাকেন। আমোদ প্রমোদে এতটাই করেন যে শহরের কলকাতায় তার নাম কিন্তু যথেষ্ট। প্রতিদিন পার্ক স্ট্রিটের নিজের মনোরঞ্জন করতে যান এবং সেখান থেকে সুন্দরী ললনার বন্দোবস্ত করে বড় কোনো হোটেলে রাত্রি যাপন করেন। এটা কি প্রতিদিনের ব্যাপার নাকি? হ্যাঁ, তা তো বটেই। বেশ, আপনাদের তথ্যগুলো যথেষ্ট সাহায্য করবে আসে নাকি? বাকিটা সন্ধ্যাতে কিংশুকবাবুর বাড়িতে না হয় বলা যাবে। তা আপনি ধরে ফেলেছেন নাকি? কিছুটা। বাকিটা সময়ে কথা বলবে শাসমলবাবু। বেশ, তাহলে এখন আমি আসি মিস্টার সেন, বাকিটা রাতের জন্য তুলে রাখলাম। ভদ্রলোক নমস্কার জানিয়ে চলে গেলেন। আমি এবার সমককে বলি, একটা পাষণ্ড মনেছে, ভালোই হয়েছে। কি বলো সমক? ওপর ওপর দেখি কিছু বিচার করুন ভাইয়া, কিছুটা সময় দাও আমাকে, তারপর না হয় নিজের বক্তব্য পেশ করবে। এরপর আর কিছু বলা চলে না, তাই চুপ করে থাকলাম। ভোর হলো, দূর খুলো, খুকুমুনি ওঠরে। মিস্টার সেন, দয়া করে এখানে কেন এসেছেন সেটা যদি বলেন তো ভালো হয়। সমক জানলার সামনে থেকে সরে এসে কিংশুকবাবুর সামনে থাকা চেয়ারে বসতে বসতে বলে, সবকিছুরই একটা শুরু হয় যেমন, তেমন তার শেষও আছে কিংশুকবাবু। আপনি কি বলেন? হ্যাঁ, তা তো আছি, কিন্তু কিন্তু কেন আমি এরকমটা বললাম, তাই না? এরপর ঘরের চারিদিকে তাকিয়ে সমক উদ্বিগ্ন হয়ে বলে, কিংশুকবাবু, রুমেলে দেবীকে দেখা যাচ্ছে না তো? ওর শরীরটা বিশেষ ভালো নেই মিস্টার সেন, তাই রুমেলা ওর বাবার বাড়িতে গেছে। ওহো, বেশ। ও সমকবাবু, ব্যাপারটা একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো, তাই। সমক চায়ের কাপটা হাতে নিতে যাচ্ছিল। ইন্সপেক্টর শাসমলের কথা শুনে সমক বলে, বেশ তো, তাহলে একটা কাজ করি মিস্টার শাসমল, কিংশুকবাবুকে গ্রেপ্তার করুন, উনি খুনি। কিংশুকবাবু হতভম্ব হয়ে বলেন, এসব কি বলছেন মিস্টার সেন? আমি তো কিছু করিনি। আমিও সেটা জানি কিংশুকবাবু। তাহলে এরকম বলছেন কেন? ইন্সপেক্টর আমাকে তাড়াহুড়ো করতে বলছেন, তাই। কথাই তো আছে, তাড়াহুড়ো কাজ সঠিক নাও হতে পারে, তাই যা হোক একটা বলে দিলাম। আরে মশাই, চড়ছেন কেন বলুন তো? আমি ইন্সপেক্টর, আমার অনেক রকম আরও 10টা কাজ পড়ে আছে, তাই আপনাকে তাড়াহুড়ো দিয়ে বসছি।
বেশ, আপনার যতটা সময় লাগে লাগুক। সম্মুখ এবার চায়ে চুমুক দিয়ে বলে, কিংসুকবাবু, অজয়বাবুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তার মানে? হ্যাঁ, ইন্সপেক্টর শ্বাসমলের ধারণাই সঠিক ছিল। খুন করা হয়েছে অজয়বাবুকে। খুন? হ্যাঁ, খুন, তাও আবার সুপরিকল্পিতভাবে। কিন্তু মিস্টার সেন, কে তাকে খুন করতে পারে, তাও এতগুলো লোকের সামনে? যদি বলি, আপনার স্ত্রী মানে রুমেলা দেবী। আমি আমাকে বলি, এ কি বলছো সমক? হ্যাঁ প্রীতি, আসলে কিংসুকবাবু তার কাজের দরুন বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। কিন্তু বাইরে থাকতে থাকতে যে নিজের স্ত্রীর মনের বাইরে চলে যাচ্ছেন সেটা উনি বুঝতে পারেননি। আর সেই ফাঁকা জায়গা পূরণ করতে আসেন অজয়বাবু। রুমেলা দেবীর সঙ্গে প্রথমে মানসিকভাবে এবং পরে শারীরিকভাবে জড়িয়ে পড়েন। কিংসুকবাবু এবার চেয়ার ছেড়ে উঠে বলে, কে যা তা বলছেন বলুন তো আপনি? আমার আপনি আমার স্ত্রীর সম্বন্ধে এরকম যা তা বলতে পারেন না মিস্টার সেন। প্রমাণ ছাড়া সমসেন কোনো বাজে কথা বলে না কিংসুকবাবু। গত দুদিন ধরে আমি আপনাকে এবং রুমেলা দেবীকে ফলো করতে থাকি, তাতেই সমস্ত কথা বেরিয়ে আসছে। ইন্সপেক্টর শ্বাসমল এবার বললেন, মানে এতে খুনের কি সম্পর্ক সম্মুখবাবু? বেশ কিছুদিন ধরে অজয়বাবুর ব্যবসা ভালো যাচ্ছিল না, তাই উনি রুমেলা দেবীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চেয়েছিলেন। বেশ কিছু ছবি আমি পেয়েছি অজয়বাবুর সঙ্গে রুমেলা দেবীর ঘনিষ্ঠ থাকাকালীন। এরপর ইন্সপেক্টর শ্বাসমলের দিকে বলে, সবকিছু আপনাকে দিয়ে দেবো ইন্সপেক্টর শাসমল, দয়া করে রুমেলা দেবীকে ধরার ব্যবস্থা করুন। বেশ, তবে কিন্তু ঘনিষ্ঠ মানুষটি কে সম্মুখবাবু? কিংসুক বাবুর বাড়ির কাজের মানুষ রাখাল। রাখাল? হ্যাঁ, আপনার স্ত্রীর থেকে সেও রক্ষা পায়নি কিংসুক বাবু। এবার আমি বলি, কিন্তু খুনটা হলো কি করে সমুখ? সমুখ আমার কথা শুনে সামান্য হাসে, তারপর চেয়ার ছেড়ে উঠে ঘরের মধ্যে থাকা নটরাজের মূর্তির সামনে চলে যায়। তারপর সেদিকে ভালো করে দেখতে দেখতে বলে, এটা থেকে করা হয়েছে পৃথ্বী। এটা থেকে? কিন্তু কি করে? সমুখ এবার আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, প্রথম দিন আমি যখন এটাকে দেখি তখন থেকে কেন জানি না একটা সন্দেহ হয়, বিশেষ করে ওই মাথায় থাকা সাপের ফনাগুলো দেখে। রুমেলা দেবী বুদ্ধি করে ওর মধ্যে বিষের বাষ্প বোতলে লুকিয়ে রাখেন, আর পাপোশের তলায় রাখেন ট্রিগারটা। অজয়বাবু যখন এই ঘরে প্রথম ঢোকেন তখনই তার পায়ে চাপে পাপোশের তলা থেকে ট্রিগারটা প্রেস হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গেই ওই সাপের ফনার ভেতর থেকে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস, আর তাতেই মৃত্যু হয় অজয়বাবুর। কিন্তু এত লোকের মধ্যে ওটা সরালো কি করে সমুখ? সেটাও খুব তাড়াতাড়ি করেছেন রুমেলা দেবী। যখন সবাই ধরাধরি করে অজয়বাবুকে পাশের ঘরে নিয়ে যাচ্ছিল শোয়ানোর জন্য, ঠিক তখনই এই সব কাজ করেছেন। কিন্তু তাড়াহুড়োর জন্য এক টুকরো ট্রিগারের রবার টুকরোটা ওখানে ফেলে রেখে দিয়ে চলে যান, আর সেটাই ওনার কাল হয়ে দাঁড়ায়। আর তাতে যা হওয়ার তাই হলো। এরপর ইন্সপেক্টর শ্বাসমলের দিকে চেয়ে বলে, বাকিটা আপনার ওপর রইল ইন্সপেক্টর শাসমল। আমি এবার চলি, নমস্কার। যেখানেই যাও ভায়া পৃথ্বী, বাড়ির মতন আরাম এবং আনন্দ কোনটাই কেউ দিতে পারবে না। হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছে সমুখ। সমুখ চেয়ারে হেলান দিয়ে পাটা সামনে টি টেবিলের ওপর তুলে দিয়ে বসে আছে, আর আমি তার দিকে চেয়ে আছি। আমি বলি, এমনটা কেন হয় বলো তো সমুখ? সমুখ অবাক হয়ে আমার দিকে চেয়ে বলে, হ্যাঁ, কিরকম? ওই যে নারীদের এমন চলন, আমি তো মাত্রই। এই থামো থামো পৃথ্বী, একদম থেমে যাও। নারী মানেই কিন্তু মায়ের রূপ নয়।
যতক্ষণ না তার ভেতরে প্রবৃত্তি সরে গিয়ে মাতৃরূপ জাগ্রত হচ্ছে। আজকাল যেভাবে মেয়েরা তাদের শরীর উন্মুক্ত করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাতে সমাজ কিন্তু ততই কুলুষিত হচ্ছে। তাই একটা ভালো সমাজ করতে গেলে সবার আগে চাই নারীদের মা হয়ে ওঠা, মাতৃত্বের বোধ তাদের মধ্যে জেগে ওঠা। তারপরে দেখবে পুরুষেরা এমনিতেই ঠিক হয়ে গেছে, বুঝলে? সম্মুখের হাসির শব্দে ভরে যাচ্ছে ঘরটা। একটা কথা মনে পড়ে যাচ্ছে, শব্দই ব্রহ্ম। তাই এই গোধূলি লগ্নে আমার একটাই প্রার্থনা, যাতে সম্মুখের কথাগুলো ব্রহ্মস্বরূপে হয়ে গেঁথে যাক মানুষের প্রত্যেকটা মনে, আর সমাজ হয়ে উঠুক ব্রহ্মময়।